তো বর্তমানে বহু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং এই যে অটোমেটিক রেশন কার্ডগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, তো আপনারা বুঝতে পারছেন না যে ঠিক কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে বা ঠিক কী কারণের জন্য রেশন কার্ড বাতিল করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কাদের কাদের রেশন কার্ড ক্যান্সেল করা হচ্ছে বা কাদের কাদের কী কারণের জন্য রেশন কার্ড বাতিল করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজের সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে আমি ইনফরমেশনগুলো দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, অর্থাৎ অটোমেটিক কারা বাদ যাবেন সেই কারণগুলো কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। ইংরেজিতে আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে বলবো। তো মূলত AY SPHH এবং PHH যাদের কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো লেখা রয়েছে এবং তাদেরই মূলত কার্ডগুলো বাতিল করা হচ্ছে। তো এই যে পয়েন্টগুলো লেখা রয়েছে বা যে কারণগুলো লেখা রয়েছে, তো এই কারণগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনারা সেই আন্ডারে পড়ে যান সেই কারণের আন্ডারে, তাহলে কিন্তু আপনার সেই কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তো দেখুন লেখা রয়েছে যে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া আরবান, অর্থাৎ শহরের জন্য কী পয়েন্ট বলা হচ্ছে, কী কারণ বলা হচ্ছে সেগুলো আমরা প্রথমে জানবো। দেখুন 1 নম্বরে যেটা বলা হচ্ছে লিভ ইন হাউস উইথ 3 or more than 3 rooms মেড অফ কনক্রিট ওয়াল অ্যান্ড রুফ, অর্থাৎ 3টে বা তার থেকে বেশি যদি পাকা ঘর থেকে থাকে আপনার, তাহলে কিন্তু আপনার যে AY SPHH বা PHH কার্ড সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। দেখুন তারপরে বলা আছে 2 নম্বরে হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, অর্থাৎ এই যে এইখানে কনজিউমার গুডসের কথা বলা রয়েছে এগুলোর মধ্যে যদি একটা যে কোনো আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। কি বলা হচ্ছে 4 হুইলার মোটরাইজড কার, অর্থাৎ যদি 4 চাকা থেকে থাকে, কিংবা AC মেশিন কিংবা কম্পিউটার বা ল্যাপটপ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 3 নম্বরে দেখুন বলা হচ্ছে হ্যাভ মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, অর্থাৎ এইখানে যে কনজিউমার গুডসের কথা বলা রয়েছে, যে জিনিসপত্রগুলোর কথা বলা রয়েছে সেইগুলো যদি একটার বেশি আপনার থেকে থাকে তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হবে। কি বলা হচ্ছে রেফ্রিজারেটর, অর্থাৎ আপনার ফ্রিজ যদি থেকে থাকে, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন কিংবা 2 চাকা গাড়ি যদি থেকে থাকে, অর্থাৎ বাইক বা স্কুটি যদি থেকে থাকে, একটির বেশি যদি থেকে থাকে এই সমস্ত জিনিসগুলো, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে হ্যাভ এনি পার্সন হু পেজ ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ ইনকাম ট্যাক্স কিংবা প্রফেশনাল ট্যাক্স যদি কেউ দিয়ে থাকেন আপনার ফ্যামিলির, তাহলে রেশন কার্ড বাতিল হতে পারে। 5 নম্বরে বলা হচ্ছে হ্যাভ এনি মেম্বার হু ইজ গ্যাজেটেড অর নন গ্যাজেটেড এমপ্লয়ি অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং অর গভর্নমেন্ট এইডেড অর স্ট্যাচুটরি অর অটোনোমাস বডিজ, অর্থাৎ কেউ যদি গ্যাজেটেড কিংবা নন গ্যাজেটেড সরকারি এমপ্লয়ি হয়ে থাকেন আপনার ফ্যামিলিতে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই রেশন কার্ডগুলি পাওয়ার যোগ্য নন। তো এই সমস্ত কারণগুলো ছিল শহরের জন্য। এরপরে গ্রামের জন্য যে কারণগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা এক এক করে জানবো। দেখুন 1 নম্বরে যেটা বলা আছে হ্যাভ এনি মোটরাইজড 2 or 3 or 4 হুইলার্স অর ফিশিং বোটস, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যদি আপনার 2 চাকা কিংবা 3 চাকা বা 4 চাকা গাড়ি যদি থেকে থাকে বা কোনো মোটর কার যদি থেকে থাকে, কিংবা যদি বলা হচ্ছে যে মাছ ধরার যে বোট অর্থাৎ নৌকা সেগুলো যদি আপনার বাড়িতে থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। এরপরে দেখুন 2 নম্বরে বলা হচ্ছে হ্যাভ মেকানাইজড 3 or 4 হুইলার এগ্রিকালচারাল ইকুইপমেন্ট সাচ অ্যাজ ট্রাক্টরস, হারভেস্টার্স এটসেট্রা, অর্থাৎ যদি 3 চাকা বা 4 চাকা যদি আপনার কোনো এগ্রিকালচারাল কোনো যদি মেশিন থেকে থাকে, অর্থাৎ যদি ট্রাক্টর থেকে থাকে কিংবা হারভেস্টার এই টাইপের যদি কোনো যন্ত্রপাতি বা গাড়ি থেকে থাকে, তাহলে আপনি কিন্তু এই রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। 3 নম্বরে বলা হচ্ছে হ্যাভ কিষাণ ক্রেডিট কার্ড উইথ দ্য ক্রেডিট লিমিট অফ ₹50,000 অ্যান্ড অ্যাবভ, 50,000 কিংবা তার থেকে বেশি যদি আপনার লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডের প্রাপক নন। 4 নম্বরে বলা হচ্ছে যে হ্যাভ এনি মেম্বার অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যাজেটেড or non-gazetted central state government PSU গভর্নমেন্ট এইডেড অটোনোমাস বডিজ অ্যান্ড লোকাল বডিজ, অর্থাৎ যদি ফ্যামিলির কেউ গ্যাজেটেড কিংবা নন গ্যাজেটেড কিংবা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো যদি সরকারি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হতে পারে। 5 নম্বরে বলা আছে এ হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ কোনো যদি নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজের সঙ্গে যদি যুক্ত আপনি থেকে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। 6 নম্বরে বলা আছে হ্যাভ এনি মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মোর দ্যান ₹15,000 পার মান্থ, অর্থাৎ ফ্যামিলিতে কোনো মেম্বারের যদি 15,000 টাকা কিংবা তার থেকে বেশি যদি মান্থলি ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডগুলো বাতিল হতে পারে এবং এই কারণের জন্য সব থেকে বেশি বর্তমানে রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে। 7 নম্বরে দেখুন বলা আছে হ্যাভ এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্স কিংবা প্রফেশনাল ট্যাক্স কেউ যদি দিয়ে থাকে ফ্যামিলিতে, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। এরপরে দেখুন 8 নম্বরে বলা আছে হাউস হোল্ড উইথ 3 or more রুমস উইথ অল রুমস হ্যাভিং পাক্কা ওয়ালস অ্যান্ড পাক্কা রুফ, অর্থাৎ যদি 3টে বা তার থেকে বেশি
বেশি যদি পাকা ঘর থেকে থাকে সেক্ষেত্রেও আপনাদের AOI, SPHH বা PHH কার্ডগুলো বাতিল হতে পারে। 9 নম্বরে দেখুন বলা আছে ওন আর রেফ্রিজারেটর, অর্থাৎ যদি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ থেকে থাকে বাড়িতে সেক্ষেত্রেও বাতিল হতে পারে। 10 নম্বরে বলা আছে ওন ল্যান্ডলাইন ফোনস, অর্থাৎ ল্যান্ডলাইন যদি ফোন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্যাটাগরির রেশন কার্ডগুলোর যোগ্য নন। 11 নম্বরে বলা আছে হ্যাভ 2.5 একর্স অর মোর ইরিগেটেড ল্যান্ড উইথ অ্যাটলিস্ট অন ইরিগেশন ইকুইপমেন্ট, অর্থাৎ বলা আছে সেচের জন্য কোনো একটা যন্ত্রের সঙ্গে যদি আপনার 2.5 অর্থাৎ 2.5 একরের যদি বেশি সেচযোগ্য জমি থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই রেশন কার্ডগুলো কিন্তু আপনি পাওয়ার যোগ্য নয়। 12 নম্বরে দেখুন বলা আছে হ্যাভ 5 একর্স অর মোর ল্যান্ড ইরিগেটেড ফর 2 অর মোর ক্রপ সিজনস, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে যদি 5 একরের বেশি আপনার সেচযোগ্য যদি জমি থেকে থাকে তার সঙ্গে যদি দুটো সিজনের যদি আপনারা ফসল ফলান তো সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের যে রেশন কার্ডগুলো সেগুলো কিন্তু বাতিল হতে পারে যদি AOI, SPHH বা PHH কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যোগ্য নন। তো এই সমস্ত কারণের মধ্যে যে কোনো একটা আন্ডারে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনাদের AOI, SPHH বা PHH কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে মূলত। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ইনফরমেশনগুলো সরকার পাচ্ছে কিভাবে? তো দেখুন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করছেন কিংবা বিভিন্ন প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করছেন, হতে পারে সেই সমস্ত ডকুমেন্টস বা সেই সমস্ত ফর্ম থেকে আপনার যে ডিটেলস বা ইনফরমেশন সেগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছেন, বা হয়তো ভেরিফিকেশন হচ্ছে কিংবা আপনার আধার কার্ডের সঙ্গে যে প্যান কার্ডের লিঙ্ক রয়েছে সেখানের মাধ্যমে কিন্তু আপনার ইনকাম যে রয়েছে তো সেই ইনকামগুলো কিন্তু ফেচ করতে পারছে সরকার, বা বিভিন্ন যে সোর্স রয়েছে সেই সমস্ত সোর্সগুলো থেকে কিন্তু আপনার সমস্ত ডিটেলস বা ইনফরমেশন ফেচ করে তারপরে কিন্তু আপনার যে রেশন কার্ডগুলো সেগুলো কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। তো আপনার রেশন কার্ড ঠিক রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিভাবে জানবেন সেই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন কিংবা উপরে আই বাটনে কিংবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছে একটা নতুন বড় আপডেট নিয়ে।